আমার নিজের আপন বড় বোনের মেয়ে ভাগ্নি তার বাড়িতে ঘরের ভিতরে মানে জিন্নাতের যে সমস্যাগুলো ছিল তার বাচ্চাদেরকে নিয়ে এবং তার নিজেকে নিয়ে সে একটা জিনিস করতে যাইতো, বাচ্চা বসে আছে, হঠাৎ করে আর বাচ্চাকে ফালাই দিত। এরকম অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে ওখানে। এরপর সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে হজরতের নিকট আসছিলাম 2024 সালে। ওনার ইউটিউবে ভিডিও দেখার পর আমার বাড়ি হচ্ছে নোয়াখালী, সোনামুড়ি থানায়। তো ভিডিও দেখার পরে আমি নিজে আসছিলাম আমার সমস্যার জন্য। আলহামদুলিল্লাহ আমার নিজের সমস্যাগুলোর সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে আমার নিজের আপন বড় বোনের মেয়ে ভাগ্নি তার বাড়িতে ঘরের ভিতরে মানে জিন্নাতের যে সমস্যাগুলো ছিল তার বাচ্চাদেরকে নিয়ে এবং তার নিজেকে নিয়ে সে একটা জিনিস করতে যাইতো, বাচ্চা বসে আছে, হঠাৎ করে আর বাচ্চাকে ফালাই দিত। এরকম অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে ওখানে। এরপর ওকে আনার পরে এখানে যে উনি যে ট্রিটমেন্ট দিয়েছেন, এরপর আলহামদুলিল্লাহ ওর ফ্যামিলিতে এখন সবাই ভালো আছে। তারপরে আমার ওয়াইফের আপন বড় বোনকে আনছিলাম। উনার মানে দেখতে বোঝা যাইতেছে যে সাইকিয়াট্রিক যে প্রবলেমগুলো থাকে, মানসিক প্রবলেম, এর ধরনের প্রবলেম ছিল। পরবর্তীতে উনার কাছে নাম দেখার পরে উনি ডায়াগনোসিস করার পরে যে সমস্যাটা দেখলেন যে জিন, কুফরি, বানের সমস্যা ছিল। তো ওটা সবগুলো উনি কেটে দিয়েছেন বা বান, কুফরি যা জিন্নাতের সমস্যা ছিল ওটা উনি সারাই দিয়েছেন। তো এখন রোগী গত 2025 সালের প্রারম্ভে আনছিলাম। এখন রোগী আলহামদুলিল্লাহ অনেক ভালো। একবারে সহি সালামত, মানে একবারে নরমাল মোডে। যে অ্যাবনরমাল ছিল, অ্যাবনরমাল থেকে এখন টোটালি নরমালে আছে। তো সেই সুবাদে আমি এখন আসছিলাম। আমার মেয়ে কোরআনে হাফেজা, একটা মাদ্রাসায় কিতাব পড়ে এবং প্লাস হাফেজাদের মাসকের ক্লাস করায়। তো ওখানে গত 2 বছর থেকে এই সমস্যাটা শুরু হয়েছিল। তো উনার কাছে গত 1 বছর আগে 25 সালে আমি শুরুতে নামটা দেখাইছিলাম। উনি বলছিল আনার জন্য। বাট ওখানে ওই উনার ওস্তাদের যে ওস্তাদ আছেন হযরত, উনি কিছু ট্রিটমেন্ট করছিলেন। তো তখন কিছু শান্ত ছিল। বাট এখন একেবারে টোটালি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি আমি, অ্যাবনরমাল হয়ে গেছে। এরপরে উনার সাথে কনট্যাক্ট করার পরে উনি আমাকে বললেন যে নিয়ে আসার জন্য। এখন নিয়ে আসার পরে যে আলামতগুলো দেখতেছি এটা অত্যন্ত জঘন্যতম আলামত। আশা করি ইনশাআল্লাহ উনি ট্রিটমেন্ট দিবেন। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমার মেয়েটা সুস্থ হবে। এটা আল্লাহর কাছে আশা করি। জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ, আপনি ওই আপনার একটা রোগীকে নিয়ে আমি একটু প্রশ্ন করব। সেটা হচ্ছে যে আপনার ওয়াইফের বড় বোন, জি। উনার টোটালি সমস্যাগুলো একটু বলেন। কি ছিল সমস্যা? উনার সমস্যা ছিল উনার অনেক সময়, বেশিরভাগ সময় বুক ধড়ফড় করত। তারপরে আপনার মানে মেন্টালি ডিসঅর্ডার হয়ে যেতেন। মানে অনেক সময় মানসিক ভারসাম্য হারায় ফেলতেন। এরপরে এই বুকে ব্যথা থাকতো সবসময়। তলপেটে বুকে ব্যথা থাকতো। তো উনার হাসব্যান্ড আবার থাকে বাইরে। তো এরপর আপনার এখানে আনার পরে আপনি যে ট্রিটমেন্ট করেছেন, করার পরে এটা মোটামুটি সেরে গেছে। বাকিটা আপনি বলছিলেন যে ডাক্তার দেখানোর জন্য। ডাক্তারও দেখাইছি, প্লাস আপনার ট্রিটমেন্ট ২ টা ট্রিটমেন্টের কম্বিনেশনে ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি আপনাকে সম্ভবত কথাগুলো এভাবে বলেছি যে আপনার রোগীর সাথে এই জিন, বান, কুফরি এই সমস্যা আছে। পাশাপাশি রোগীটাকে আমাদের চিকিৎসার পর ডাক্তারি চিকিৎসা জি, জি, দিবেন। রাইট। পাশাপাশি আমাদের চিকিৎসা এবং ডাক্তারি চিকিৎসা ২ টা চিকিৎসার সমন্বয়ে যদি কোনো 3 মাস চলে, আশা করা যায় রোগী পরিপূর্ণ ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। জি, হয়েছে ওইভাবে। আলহামদুলিল্লাহ। তাহলে আপনার ৩ টা রোগীর মতামত আমাদেরকে দিয়েছেন। জি, হ্যাঁ, আপনার ৩ টা রোগী যেরকমভাবে সুস্থ হয়েছে, আমি আশা করি আজকে যাতে আপনার মেয়ের ভিডিও তো হবে ইনশাআল্লাহ। ভিডিওর পাশে আপনি থাকবেন। হ্যাঁ, ওইভাবে আপনার মেয়েও যাতে সুস্থ হয়, আমরা আল্লাহর কাছে এটাই চাই। আল্লাহ যাতে আমাদের এই চিকিৎসাকে কবুল করে। ইনশাআল্লাহুল আল্লাহুম্মা আমিন। আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।